আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আজকে মনটা খুব খুশি যে সকাল সকাল করে একটা সুন্দর খেলা দেখলাম। আসলে বাংলাদেশ ভালো খেললে ভালোই লাগে, খারাপ খেললে তো খারাপ লাগে, কিন্তু গেমটা যদি কন্টেস্ট হয়ে জিতা হয় তাহলে আসলে ভালো লাগে। বাংলাদেশ কন্টেস্টে জিতুক বা কন্টেস্ট করে হারুক, সব কিছুই ভালো লাগে। আর বাংলাদেশ এমনই একটা দল যাকে নিয়ে প্রেডিকশন করাই রিস্ক। এরা জেতা ম্যাচ হারতে পারে, হারা ম্যাচ জিততে পারে। বিশেষ করে দেখেন, বাংলাদেশ ওয়ান ডে ফরম্যাটে কিন্তু খুবই একটা ভালো টিম। যে কোনো টিমের সাথে তারা জেতার ক্ষমতা রাখে। সেই বাংলাদেশ টিমই ওয়ান ডেতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ক্যারিবিয়ান ওয়াশ হলো। আর যেখানে বাংলাদেশ যে ফরম্যাটে ভালো খেলে না খুব একটা, মানে আসলে আশা করা যায় না এদের কাছ থেকে, সেই ফরম্যাটে বাংলাদেশ সিরিজ জিতলো, প্লাস হোয়াইট ওয়াশ করলো, বাংলা ওয়াশ করলো ক্যারিবিয়ানদের। যাই হোক, বাংলাদেশের সকল প্লেয়ারদের জন্য কংগ্রাচুলেশন, আপনারা ভালো খেলছেন। প্লাস আপনারা বুঝছি যে বিসিবির যারা আছেন, মানে দল নির্বাচনে আছেন, তারা লিটন দাসকে রাখবেনই। কেন লিটন দাসকে 5-6 নম্বরে নামে একবার চেষ্টা করলে কী সমস্যা হয়, আমি এই জিনিসটা বুঝি না। ফার্স্টে যখন আমি একটা উইকেট বিলাই দিয়ে আসি, তখন তো দলে এমনি একটা প্রেশার থাকে। তো সেই হিসাবে মেহেদী মিরাজ ভালো খেলছে। জাকের আলী তো বলাই চলে না, সে অনেক ভালো খেলছে। যদি জাকের আর শামীম দুইজনাই উইকেটে থাকতো, তাহলে রান মনে হয় আরও কিছু না হলে 200+ হতো। সেখানে যা হোক, ব্যাড লাক, রান আউট, ডিসিশন বলছিল। ওটা ওটা আসলে 2 রান হয়ে যায়। তারপর আমাদের যে বোলিং, সাকিব, সে দেখেন একটা পিওর একটা ব্যাটসম্যানের মতন খেলছে। তে সে যখন একটা বলার যখন ব্যাটসম্যানের মতন খেলতে থাকে, তখন একটা ব্যাটিং যদি খেলতে না পারে, অবশ্যই আমার মনে হয় লিটন দাসের রিপ্লেসমেন্ট খোঁজা উচিত। কারণ একটা ম্যাচ, একটা ভালো মানে ব্যাটিং যে রেগুলার ব্যাট করে, সে যদি এইভাবে প্রতিদিন খারাপ খেলে, তাকে নিয়ে আমার মনে হয় না আশা করাই ভালো। বাংলাদেশে যেহেতু অনেক প্লেয়ার আছে এখনও, তাদেরকেই রাখা উচিত। তো তারপর সর্বোপরি শেষ খেলা, বছরের শেষ খেলা, আমরা চ্যাম্পিয়ন হয়েছি T20-তে, টেস্টটা ড্র করছি, সেই হিসাবে আমাদের দলে যথেষ্ট পাওয়া। প্লাস আমরা যে নতুন প্লেয়ার দেখলাম যে হ্যাঁ, এই প্লেয়ারগুলোর দ্বারা সম্ভব। সো আশা করা যায় যে বাংলাদেশ T20-তে একটা একসময় ভালো দল হবে। তো সর্বোপরি দোয়া করি যে বাংলাদেশের খেলার ভিতরে যেন কোনো রাজনীতি না থাকে, খেলাটা ভালো হোক, ভালোভাবে খেলুক, এবং ভালো ভালো প্লেয়ার যারা ভালো খেলে আসছে তাদেরকে চান্স দেওয়া উচিত। যারা রেগুলার খারাপ খেলছে তাদের একটু ড্রপ দেন, কিছুদিন ড্রপ দেন, 1-2 সিরিজ ড্রপ দেন, তারপর দেখেন যে আসার পর তারপর ভালো খেলে নাকি। তা না, আপনারা রেগুলার তাকেই নিয়ে পড়ে আছেন, তাকেই নিয়ে পড়ে আছেন। এই কারণে তারা তো জানে যে আমরা ছাড়া তো আর কেউ নাই, যার কারণে তারা মনে করেন তাদের খেলাটা এভাবে খেলতে থাকে। তো সবার জন্য দোয়া থাকলো, এবং বাংলাদেশকে কংগ্রাচুলেশন, অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা গেম দেওয়ার জন্য, এবং 189 রান করার জন্য। সত্যি আমি ভাবি নাই যে 189 হবে, আমি ভাবছিলাম 155-60 হবে, সেখানে 189। ওয়াও, স্যালুট।